হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা কিন্তু একটু টেনশনে আছি। আপনারা সবাই জানেন বাংলাদেশের অবস্থা কীরকম খারাপ হয়ে গিয়েছে। আমার যেহেতু শ্বশুরবাড়ি বাংলাদেশে, আমার পুরো ফ্যামিলি ওখানে থাকে, আমার হাজব্যান্ড ওখানে থাকে, শ্বশুরবাড়ি সবাই ওখানে থাকে। তো সেটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, কারণ প্রায় 3 দিন হয়ে গেল ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সকালের দিকে ওরা ইনার আব্বুকে একটু ফোন দিয়েছিলাম, তো প্রায় 1 থেকে 2 মিনিটের মতন কথা হলো। আবছা শোনা যাচ্ছে, জাস্ট এটুকু শুনতে পারলাম যে ওরা সবাই ভালো আছে, অফিস টফিস বন্ধ, বাড়িতে রয়েছে। তারপরেও এটুকুনি শুনেও মনে শান্তি যে যাই হোক ওরা তো ভালো আছে। তো এর মধ্যে ইনাকে ফ্রেশ করে দিয়েছি, তারপর ওকে সকালের খাবার খাইয়ে আমি একটুখানি চুল বেঁধে দিচ্ছিলাম, কারণ বাইরে অনেক গরম। এখানে কিন্তু প্রায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কমার নাম নেই, এত গরম যে সহ্যই করা যাচ্ছে না। তো ইনার সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপরে ও একটুখানি বইগুলো দেখছে। এই বইগুলো কয়েকদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, খুবই ভালো বইগুলো, মানে কার্ডবোর্ডের বই, আর খুব কালারফুল আর কি। তো সেগুলো নিয়ে ইনা একটুখানি খেলাধুলা করে নিচ্ছিল। আর বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, এই জন্য ওখানকার ইন্টারনেট আর ফোন লাইন সমস্ত কিছু বন্ধ আছে, সেজন্যই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে আর কি। আর যারা দূরে থাকে তারা বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, সে টেনশনে সবাই অতিষ্ঠ। আর এখানে আমি একটু বাসমতি চাল কিনে এনে রেখেছিলাম, তার মধ্যে পিঁপড়ে ওঠায়, চালগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি। আর কয়েকদিন আগে একটু সুপার মার্কেটে গেছিলাম, সেখান থেকে অনেক কিছু কিনে এনেছিলাম, তার মধ্যে এই রাজমাটাও নিয়ে এসেছিলাম। ওখানে দেখলাম যে রাজমাটা অনেক ফ্রেশ, সেই জন্য নিয়ে আসলাম। রাজমা কিন্তু বাচ্চাদের জন্য এবং সবার জন্যই অনেক ভালো একটা হেলদি খাবার। রাজমা আমি কোনোদিনও সেরকম আলাদাভাবে রান্না করিনি, তো এটা দেখে এত ভালো লাগলো, সেই জন্য আমি একটু কিনে নিয়ে আসলাম। তারপরে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে মনে করলাম যে হিনার জন্য রাজমাটা রান্না করি, আর এটা একটু ভিজিয়ে রাখছি। আর কারণ দেখেছি মা যে কোনো ডাল রান্নার আগে ভিজিয়ে রাখে, সেজন্যই আর কি। তো এর মধ্যে সবজিওয়ালা চলে এসেছিলো, কিছু সবজি নিয়ে নেওয়া হয়েছে। তো আমি মূলত সবজিওয়ালার কাছ থেকে টমেটো কিনতেই গেছিলাম, কিন্তু মানে একটা মনের মধ্যে চাপা টেনশন কাজ করছে, তো সেই জন্য টমেটোটা না কিনে অন্য সমস্ত কিছু সবজি কিনে নিয়ে চলে এসেছি। তো কিছু করার নেই আর কি, এর পরের দিন নিয়ে নেব, অসুবিধা নেই। এর মধ্যে আমি ইনার রান্নাটা একটু চড়িয়ে দিয়েছিলাম। এখানে আমি রাজমার সঙ্গে একটু চালও দিয়ে দেবো, এটা একটুখানি পোলাও টাইপের রান্না করার ইচ্ছা আছে আমার। তো আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়েছি, কারণ টমেটো দেবো মনে করেছিলাম, টমেটো নিতে তো ভুলেই গেছি, সেজন্য কিছু করার নেই, টমেটো সস দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো এর মধ্যে আমি একটু চালও দিয়ে দিয়েছি, যাতে এটা অনেকটা পোলাওয়ের মতন হয়। আর যে কোনো নতুন কিছু জিনিস রান্না করে দিলে সেটা আমি একটুখানি ট্রাই করে, কিন্তু রেগুলার একই জিনিস দিলেও তো কোনোভাবেই খেতে চায় না। তো আজকে আর ওকে খাওয়া নিয়ে কোনো ঝামেলা করিনি, ও যা মন চায় খাক, না মন চায় না খাক, এরকম একটা ব্যাপার। তো এখানে একটু ট্রাই করে দেখছে। তো তারপরে দুপুর হয়ে গেছিলো, প্রায় 12টা 1টা বাজছে। তো এর মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, আকাশে কিন্তু বেশ ভালোই মেঘ আছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। তো এর মধ্যে ওকে আমি ছেড়ে দিয়েছি, হালকা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ফুটবল খেলছে, আমি ওর সঙ্গে একটুখানি সঙ্গ দিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই দোয়া করো যেন সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং আমরা যেন আবার যোগাযোগ করতে পারি বাড়ির লোকের সঙ্গে। আর যাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা করে ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।